এই যে দুটা বাচ্চা রাইখা এই মহিলা এই কাজ করছে, স্বামী থাকে বিদেশে। আর এই যে যাকে দেখতে হইতেছেন এ হচ্ছে মসজিদের ইমাম। জামায়াত শিবিরও এমন কাজ করে, তাও আবার রোজা রমজানের দিনে। বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। বরিশালে রাতের আঁধারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সময় হাতে নাতে ধরা খেয়েছে শিবিরের এক নেতা। জেলার গৌরনদী উপজেলা ছাত্র শিবিরের সেই সেক্রেটারির নাম মাইনুল ইসলাম পলাশ। পাশাপাশি সে একজন ইমামও। এরই মধ্যে তাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তাতে কি আর লোকের সমালোচনা ছাড়ে? এই একজনের জন্যই অনেকে সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরেরই গোষ্ঠী উদ্ধার করছে। ইসলামের নাম ব্যবহার করে এসব নষ্টামির জন্য কঠোর সমালোচনা চলছে। জানা যায়, গত দিবাগত ভোররাতে গৌরনদীর বদরপুর গ্রামের মুসল্লি বাড়ি মসজিদ সংলগ্ন পাশের বাড়ির এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে হাতে নাতে আটক করে এলাকাবাসী। সে ওই মসজিদেরই ইমাম হিসেবে নিযুক্ত ছিল। পরবর্তীতে জরুরি সেবা 999-এর মাধ্যমে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রবাসীর স্ত্রীসহ মাইনুলকে আটক করে থানায় নিয়ে যায়। আটক মাইনুল উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে। বরিশাল গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া বলেন, অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ওই দুজনকে জনরোষ থেকে রক্ষা করে থানায় নিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিচারক দুজনকেই জেল হাজতে পাঠান। এমন ন্যাক্কারজনক ঘটনায় গোটা দেশ যখন উত্তাল, তখনই তাকে শিবির থেকে বহিষ্কার করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরিশাল জেলা শাখার সভাপতি আকবর হোসেন। তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাইনুলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আদর্শ শৃঙ্খলা ও ইসলামী নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে গৌরনদী উপজেলার সাথী ও উপজেলা সেক্রেটারি মাইনুল ইসলাম পলাশকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র শিবির সবসময় ছাত্রদের মধ্যে ইসলামী নৈতিকতা ও চারিত্রিক উৎকর্ষতা অর্জন এবং সব ধরনের কবিরা গুনাহ হতে দূরে থাকার প্রশিক্ষণের উপর জোর দিয়ে জনশক্তি গঠন করে থাকে। এরপরেও কখনো কারো মাঝে মানবিক দুর্বলতার প্রকাশ ঘটা অসম্ভব ও অবাস্তব কিছু নয়। এমন কোনো অভিযোগ পাওয়া গেলে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য ও পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা করা হয়। বরিশাল গৌরনদী উপজেলার উক্ত ঘটনা জানার পর সাথে সাথেই মাইনুল ইসলাম পলাশের সাংগঠনিক সাথী পদ ও দায়িত্ব মুলতবি করা হয় এবং ছাত্র শিবিরের বরিশাল জেলা সেক্রেটারির নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী মাইনুলের বক্তব্য নিতে না পারলেও পুলিশ হেফাজতে থাকায় অন্যান্য সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর জরুরি দায়িত্বশীল মিটিংয়ে সর্বসম্মতিক্রমে তাকে সংগঠন থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিজ্ঞপ্তির দেয়ার বিষয়টি নিশ্চিত করে ইসলামী ছাত্র শিবির বরিশাল জেলা সভাপতি আকবর হোসেন বলেন, 25 সেশনে দায়িত্ব পেয়েছিল মাইনুল ইসলাম পলাশ। বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানার পরপরই তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। দর্শক, অনেকেই কেবল বহিষ্কারেই খুশি নন। ইসলামী নেতা ও ইমাম হয়েও পরকীয়ার জন্য তাকে ও প্রবাসীর স্ত্রীকে পাথর মেরে হত্যার কথা বলছেন। আপনিও কি এমন সাজার পক্ষে? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন রায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।